হে ভগবান, কতই না সংকেত ধ্বনি আর উলুর ধ্বনি পড়ল। মনে হয় আমার লখায় সে মাল্লা মুকুট পরিধান করা হয়ে গেল। আর কতক্ষণ রে পুত্র, আর কতক্ষণ এমনি ভাবে তোর জন্য আমি পথমানি চেয়ে থাকবো? ওরে লখাই, জানি না পুত্র, আজকের দিনে বিদায় দিয়ে আমি কিভাবে থাকবো। বিদায় দিতে যতবার যাচ্ছি ততবার যেন হারানোর দিনের কথাগুলো বারবার যেন আমাকে ঘুরে ঘুরে খাচ্ছে। ও ঈশ্বর, তুমি বলে দাও, আজকের দিনে আমার লখাইকে আমি কিভাবে বিদায় দেব? যে লখাইকে আমি এক মুহূর্ত আমার চোখের আড়াল হতে দেই না গো। একটিবারের জন্য যদি আমার লখাই চোখের আড়াল হয়ে যায়, সারা পৃথিবী যেন আমার কাছে অন্ধকার হয়ে যায়। যে লখাইকে আমি নিজ হস্তে না খাওয়াইয়ে দিলে আমার লখাই কোনোদিন খায় না গো। সে লখাইকে বিদায় দিয়ে এমনি ভাবে সারাটা নিশি আমি কিভাবে থাকবো? কিন্তু কতই দেরি হয়ে গেল, আমার লখাই এলো না কেন? আমি জানি পুত্র, আমি জানি কেন আজকের দিনে তোর এই হতভাগী মায়ের কাছে আসবি না। আমি যে তোকে বিদায় দিতে পারবো না। তুই ঠিক করেছিস বাবা, তুই ঠিক করেছিস। তোর এই হতভাগীর মায়ের কাছে এলে তুই যে আমি যে তোকে বিদায় দিতে পারবো না। আমি তোকে বিদায় দিতে মা, ও মা, লখাই, লখাই, মা, এসেছিস পুত্র? আমি এসেছি মা, কিন্তু আজকের দিনে তুমি অমন করে কাঁদছো কেন? বড় আনন্দে কাঁদছি বাবা। আনন্দে কাঁদছো? আরে দেখ না তোকে কত সুন্দর মানিয়েছে। আমার জানা ছিল না রে পুত্র, যে তোর পিতা এত সুন্দর ভাবে সজ্জিত করতে পারে। স্বয়ং যেন গোলক থেকে যেন নারায়ণ ভক্তের মুখে নেমেছে। তুই আমাকে মা মা। আমি কি কেন বুঝতে পারছি না? আজকে আমার বিবাহতে কতজন না আনন্দ করে, কিন্তু আমার বিবাহ হচ্ছে বলে এই রাজপ্রাসাদে আমার বদনখানা সবাই দেখছে, আর কেন যে কেঁদে চলেছে। এক এক করে 6টি বৌদির কাছে গিয়েছিলাম, বৌদি তোমরা আমার বিয়েতে আনন্দ করবে না, আমাকে আশীর্বাদ দেবে না। তারাও যেন আমার মুখের দিকে তাকিয়ে কেঁদে কেঁদে বিচলিত হয়ে পড়েছে। তাই তোমার কাছে আমি কেন এসেছি জানো মা? আমি এসেছি তোমার কাছে বিদায় নিতে। না
বিদায়ের কথা বলিস রে। বিদায়ের কথা বললে যেন মনে পড়ে যায় আমার হারানো 6টি সন্তানের কথা। আমি 6 সন্তানকে হারিয়ে যে যন্ত্রণা ব্যথা পেয়েছি, আর এমনি করে তোকে আমি বিদায় দিয়ে সেই যন্ত্রণা ভোগ করতে পারবো না। কিন্তু আমি পিতাকে যে বলে এসেছি তোমার কাছে বিদায় নিয়ে আমি উজানি নগরে বিবাহ করতে যাব। তুমি আমাকে বিদায় দাও মা, তুমি আমাকে বিদায় দাও। লখাই রে, আজকের দিনে আমি তোর গর্ভধারী জননী, যদি আজকের দিনে কিছু বলি তাহলে তুই আমার কথা রাখবি না? বল না। বলো মা, এমন কি বলতে চাও? এই শুভ দিনে তুমি যা বলবে আমি তাই শুনবো। আরে যেও না লখা, মা ওই না বিবাহ ওরিতে রে, প্রাণে মন মা ওরে তুই যে আমার নয়নমণি, ও মা আমার চলের ওরে তুই যে আমার নয়নমণি, আমার চলের লখাই রে। ওরে আয় রে দারুণ বিধি, ও মা আমার কি আছে গো? ওরে আয় রে দারুণ বিধি, আমার কি আছে গো? অমন করে কেঁদো না মা,
তুমি যদি অমন করে কাঁদো আমি কি করব বলো? ওরে পুত্র, মায়ের চোখে জল দেখে তোমার সন্তান হয়ে আমি কি করে পৃথিবীতে বেঁচে থাকবো? রাখাই রে, ওই মা মনসার সঙ্গে রয়েছে তোর পিতার মা দেবী শম্ভা। কখন কোন সময় শুধু ওই মা মনসা তোকে কেড়ে নেয়, তোর এই হতভাগীকে কে মা? আজ তোকে বিদায় দিতে পারবো না লখাই, তুই এমনি ভাবে আজকের দিন আমার কাছে বিদায় চাস রে। বিদায় নেব না মা, আমি তো শুনেছি কোনোদিন যদি গুরুজন ব্যক্তির চোখে যদি জল নিয়ে আসা যায় সন্তান হয়ে, সন্তান যেন কোনোদিনই সুখী হতে পারে না। লখাই, তাই আমি কি বলি জানো মা? কিরে পুত্র বল না। মা তুমি আর কেঁদো না, ওই না বিবাহ করিতে মাগো আমি তো যাব না বলি মা। আমি বিবাহ করতে যাব না, আমি যাব না। শোনো মা গো মা, তুমি আর কেঁদো না, ওই না বিবাহ করিতে মা গো আমি তো যাব না বলি মা। আমি বিবাহ করতে যাব না। মা গো মা, ও গো মা, তোমার হস্তে ধরি পায়ে পড়ি বলি যে তোমারে ওই না তোমায় ছেড়ে যাব না মা, ওই না জানিতে আমি যাব না মা। মাতা গো, ও ওই নাই একে একে ছয় দাদাকে ভাসাইলা সাগরে, ওই নাই আমায় তুমি কোলে পেয়ে সব গিয়েছ বলে।
ফেললাম মাথার মুকুট, ছিঁড়ে ফেললাম মালা। ওই নাই অমন করে কেঁদো না মা, আমি তো যাব না, আমি যাব না মা, আমি যাব না। মা তুমি আর কেঁদো না, ওই না বিবাহ করিতে মাগো, আমি তো যাব না বলি মা, আমি যাব না মা, আমি বিবাহ করতে যাব না। বেশ রে পুত্র, তুই যখন আমার কথা রেখেছিস তাহলে চল পুত্র, চল চল এই মুহূর্তে নিজ হস্তে বাটি ভরা দুগ্ধ পান করে দিয়ে আমার এই ছোট্ট শাড়ির অঞ্চলে, আমার এই বুকের মাঝে তোকে লুকিয়ে রাখবো, যাতে আজকের দিনে তোর পিতা আমার কাছ থেকে না নিয়ে যেতে পারেন রে লখাই। চল পুত্র। তাই চলো মা, তাই চলো। লক্ষিন্দরকে আমি তার মায়ের কাছে বিদায় নিতে পাঠিয়েছি। আমি বহির্ভাগে দাঁড়িয়ে আছি, লক্ষিন্দরের রাস্তায় বিলম্ব হচ্ছে কেন? আমি নিজে গিয়ে দেখি। লখাই, লখাই, লখাই! এ আমি কি দেখছি? তোকে না বার বেশে সাজিয়ে দিয়েছিলাম, বার বেশ খুলে ফেলেছিস, মায়ের কোলে বসে আছিস কেন রে লখাই? আমি পারবো না, পারবো না পিতা, আজকের দিনে বিবাহ করতে যেতে পারবো না ওই উজানি নগরে। লখাই! কেন আজ উজয়নগরে যেতে পারবি না? মাকে কাঁদিয়ে ওই উজানি নগরে যদি যাই তবে যে আমার অমঙ্গল হবে, আমি মাকে ছেড়ে যেতে পারবো না। মাকে কাঁদিয়ে আজ উজয়নগরে তুই যেতে পারবি না? আজকের দিনে তোর কাছে তোর মা বড় হয়ে গেল লখাই। বুঝেছি, বুঝেছি লখাই। এই সনকার গর্ভে, সনকার গর্ভে জন্ম তোর সত্য। এই আমি বুঝি তোর পিতা না। না পিতা না, অমন করে আপনি বলবেন না। আকাশের চন্দ্র সূর্যের গায়েও যদি এক বিন্দু কলঙ্ক থাকে, যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সেই মায়ের গায়ে এক বিন্দু কলঙ্ক নেই। লখাই! মাকে যদি শুদ্ধ আচরে প্রমাণ করতে চাস তাহলে চল, চল লখাই, এই মুহূর্তে আমার সঙ্গে সেই উজানি নগরে। সনকা, তুমি ভুল করছো। আজকের এই লক্ষিন্দরের শুভযাত্রার দিনে তুমি লক্ষিন্দরকে মায়ার বাঁধনে বেঁধে রাখতে চাইছো। সনকা, তুমি কি ভেবে দেখেছো? তুমি যদি লক্ষিন্দরকে বিদায় না দাও, লক্ষিন্দরকে নিয়ে যদি আমি সেই উজয়নগরে পৌঁছতে না পারি, এই লক্ষিন্দরের জন্য একটা নিষ্পাপ নারী লগ্নভ্রষ্ট হবে, আর তাতে যত পাপ হবে সেই পাপের ভাগী যে হব আমি। ওগো স্বামী, তুমি আমাকে ক্ষমা করে দাও গো। শোনো গো, শোনো গো, তুমি অমন করে ভেঙে পড়ছো কেন? তুমি অমন করে ভেঙে পড়ো না। শোনো, তুমি অমন করে ভেঙে পড়ো না। লক্ষাইকে যে তোমায় বিদায় দিতেই হবে। সত্যি গো স্বামী, আমি কত স্বার্থপর দেখো। নিজের স্বার্থের জন্য আজকের দিন আমার লখাইকে আমি বিদায় দিচ্ছি না। কিন্তু আজকের দিনে আমার লখাইকে বিদায় না দিলে, সেই 8 বছরের নাবালিকা রয়েছে আমার লখাইয়ের জন্য পথ বানিয়েছে
আর লখাই না গেলে ওই নাবালিকা মেয়ে যেন লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে গো। ওগো ভগবান, তুমি একটিবার আমাকে শক্তি দাও, আমাকে সনকা, তুমি আজকের এই শুভদিন অমন করে ভেঙে পড়ো না। আজকে তোমার সন্তান লক্ষ্মীন্দরের শুভ পরিণয়। আজকের দিনে তুমি শুধু লখাইকে হাস্যবদনী বিদায় দাও। আমি যে লখাইকে সেই উজানি নগরে নিয়ে যেতে চাই সনকা। দেবো গো স্বামী, সব কথা ভুলে এই বুকের মাঝে পাশান রেখে আজকের দিনে লখাইকে আমি বিদায় দেব। বিদায় দেব। তাই তাই এই মুহূর্তে তুমি লখাইকে আমার হাতে তুলে দাও। শুধু একটি নিশ্চিত জন্য আমি লক্ষ্মীন্দরকে তোমার কাছ থেকে নিয়ে যাচ্ছি। দাও সনকা, একটি নিশ্চিত জন্য লক্ষ্মীন্দরকে আমার হস্তে তুলে দাও। জানি না আমি কিভাবে বিদায় দেব গো। আমি কেমন করে দেব আজকে থেকে ভেঙে পড়ো না। আমি কেমন করে দেব তুমি ভেঙে পড়ো না। আজকের দিনে তুমি ভেঙে পড়ো না সনকা।
সরকা ও ও ও ওগো ওগো তুমি ভেঙে পড়ো না। শুধু একটি নিশ্চিত জন্য লক্ষ্মীন্দরকে তুমি আমার হস্তে তুলে দিয়েছো। এই চম্পকি নগরের রাজ্য প্রাসাদে দাঁড়িয়ে আমি তোমায় কথা দিলাম, আজকের বিবাহ মিষ্টি যদি প্রভাত হয়, শুধু লক্ষ্মীন্দর নয় সনকা, লক্ষ্মীন্দরের সঙ্গে বধূ মাতাকে সঙ্গে করে নিয়ে এসে লক্ষ্মীন্দর আর বধূ মাতাকে আমি তোমার হস্তে তুলে দেব। লখাই রে পিতা, বিদায়ের পূর্বে মায়ের চরণে প্রণাম জানিয়ে বিদায় নে বাবা। বিদায় দাও সরকাকে তো ও মা জননী, আবারও যেন ফিরে আসি। বিদায় দাও ও মা জননী, মা আবারও যেন ফিরে আসি। তোমার কথা পড়লে মনে প্রাণে আমার ব্যথা লাগে, তোমার কথা পড়লে মনে প্রাণে আমার ব্যথা লাগে। অমন করে পিছু হইতে দেখো না, আবারও যেন ফিরে আসি। বিদায় দাও ও মা জননী, আবারও যেন ফিরে আসি। মা আবারও যেন ফিরে আসি। চলে গেল গো। আমার বুকের মানিক চলে গেল। আপনারা সকলে আশীর্বাদ করুন না গো, আপনার আশীর্বাদে যাতে আমার লখাই ফিরে আসে। মা, লখাই ছাড়া আমার জীবনে কেউ নেই গো, আমার লখাই ছাড়া।